চারটা উপাদান এখানে দেখা হয় ব্লাডে। একটার নাম টোটাল কোলেস্টেরল, তারপরে দেখা হয় এইচডিএল হাই ডেনসিটি লিপোপ্রোটিন, একটা লো ডেনসিটি লিপোপ্রোটিন, আরেকটা হচ্ছে হলো ট্রাইগ্লিসারাইড, টিএজি নামে পরিচিত। হ্যাঁ, আমি সংক্ষেপে লিখলাম টিএজি। এই এস, হ্যাঁ টিএজি ট্রাই অ্যাসাইল গ্লিসারল বা ট্রাইগ্লিসারাইড। আচ্ছা আমি বাংলায় লিখতেছি ভাই, ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড। আচ্ছা ট্রাইগ্লিসারাইড এই তোদেরকে পড়াইছিলাম না, ট্রাইগ্লিসারাইড নিউট্রাল ফ্যাট যেটা ওটাকে ট্রাইগ্লিসারাইড বলে। আচ্ছা ওকে ফাইন। এখন এগুলার প্রত্যেকটার পাশে দেখ লেখা আছে ডিজায়ার লেভেল। কি লেখা আছে? ডিজায়ার লেভেল লেখা আছে না? তারপরে আবার দেখ বর্ডার লাইন লেখা আছে, তারপরে একেবারে হাই, তাই তো, ভেরি হাই। আমাদেরকে ভেরি হাই, বর্ডার লাইন এগুলা লাগবে না। হ্যাঁ, এগুলা রোগের কন্ডিশন, তুমি তো এখনো ডাক্তার হও নাই, তো তোমাকে ওগুলো বোঝা লাগবে। তোমার যেটা লাগবে নর্মাল ভ্যালু, ডিজায়ার লেভেলটা কিন্তু নর্মাল। এই নর্মাল চারটা মান আছে, এই মান চারটা আসবে পরীক্ষায়। তাহলে এটার কত ছিল টোটাল কোলেস্ট্রল? এটা লেস দেন 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। হ্যাঁ, এককটা কিন্তু ইম্পর্টেন্ট। হাই ডেনসিটিটা কত? গ্রেটার দেন 40 মিলিগ্রাম পার ডেসিলিটার। লোয়ারটা কত? লেস দেন 100 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর ট্রাইগ্লিসারাইডটা লেস দেন 150 মিলিগ্রাম পার ডেসিলিটার। এই চারটা মান আসবে। দেখ এই চারটা মান আসলে আমরা পারি না কেন? এই চারটাই তোমার ব্রেন পড়ে গেছে। এখন যা পরীক্ষায় জিজ্ঞেস করতেছে হাই ডেনসিটির নরমাল মান কত, এটা ক নম্বর অপশন, এটা খ নম্বর, এটা গ, এটা ঘ। তোমার ব্রেন তো সব দেখে গেছে, সবগুলোর সাথে তোমার পরিচিত না। তখন তুমি যা মানে এক একবার মনে হবে এক একটা। মানে মোনালিসা চিত্রকর্ম দেখছো না? মোনালিসা নাকি শুনছি, দেখিস না, এই শব্দ শুনিস নাই? শুনিস নাই? মোনালিসা একটা চিত্রকর্ম, একটা মেয়ের ছবি লিওনার্দো দা ভিঞ্চি আঁকছিল। তো ওই ছবিটা তোমার যদি মন খারাপ থাকে, তখন যদি দেখো মনে হবে মেয়েটাও মনে হয় কান্না করেছে। তোমার যদি মন ভালো থাকে, তখন যদি ছবিটার দিকে তাকাও, ওই একই ছবি, তখন মনে হবে মেয়েটা মনে হয় হাসতেছে। হ্যাঁ, রহস্যজনক একটা ছবি। তখন তোমার কাছে মনে হবে কি এগুলা, তখন এইখানে তুমি মোনালিসা দেখতে পাবা। একবার মনে হবে এইটা মনে হয়, একবার মনে হবে এইটা মনে হয়, একবার মনে হবে এইটা মনে হয়। দেখো এগুলা আমরা একটু হ্যাঁ দেখে, মিলিগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা এখন দেখ, খালি যদি মান হইতো তাও একটা কথা, একগুলাতে গ্রেটার দেন আছে, একগুলাতে লেজার দেন আছে। হ্যাঁ, বিশাল একটা জ্ঞান জানিস। তাহলে দেখ এখন আমরা এটা একটু সহজ ভাবে শিখবো। টোটাল কোলেস্ট্রল কিভাবে মনে রাখবো? দেখ এগুলো মনে রাখা খুব সোজা। এই টোটাল এগুলো মনে রাখা খুব সোজা। এটা মনে রাখবো আমরা আগের যে মেডিকেলের মান বন্টনটা ছিল না, মেডিকেল ভর্তি পরীক্ষার জাস্ট ওটার মতো। আগে টোটাল, এই টোটাল কোলেস্ট্রল কত হবে? টোটাল কোলেস্ট্রল ইজ ইকুয়াল টু আগের মেডিকেলের টোটাল জিপিএ কত ছিল সেটার মতো। টোটাল জিপিএ কত ছিল? 200, 125 আর 75। এই আগের মেডিকেল ভর্তি পরীক্ষায় এইচএসসি তে কত জিপিএ 5 থাকতো? 125 আর এসএসসি তে থাকতো 75, মিলে টোটাল জিপিএ কত? 200। যখনই আমি চিন্তা করবো যে টোটাল কোলেস্টেরল কত, তো টোটাল কোলেস্টেরল ইজ ইকুয়াল টু টোটাল জিপিএ নাম্বার যত তত কত? 200। কেউ কি 200 আর বেশি পাইতে পারে? যে ফার্স্ট হবে সে পাবে নাকি? সর্বোচ্চ কত? 200। আর বাকি কম হইলে কোন দিকে আসতে পারে? 200 এর নিচে, তাহলে লেজার দেন 200। বুঝছো? এই বুঝছো? তাহলে টোটাল কোলেস্ট্রল ইজ ইকুয়াল টু টোটাল জিপিএ কত? 200 এর নিচে, লেস দেন 200 গেল। এখন আয় হাই ডেনসিটি লিপোপ্রোটিন। হাই ডেনসিটি, হাই মানে কি? বেশি। আচ্ছা কততে পাস বলতো মেডিকেলে? 40-এ পাস। মানে যেগুলা মেডিকেলে পড়ে বেসরকারি হোক আর সরকারি হোক, ওই কতর বেশি পাইছে? 40-এর বেশি। তাহলে এই যে হাই ডেনসিটি ইজ ইকুয়াল টু মনে থাকো পাস নম্বর, তাহলে গ্রেটার দেন 40। ক্লিয়ার? আচ্ছা এখন আয় লো ডেনসিটি। লো ডেনসিটি কত? এই লো মানে কম না? লো মানে কম, তাহলে এখানে কি থাকবে? লেস দেন। এখন কত সেটা? যে নম্বরের পরীক্ষা হয় পরীক্ষার হলে সেটা, তাহলে কত? 100। কেউ কি 100 এ 100 পাইতে পারে? পাইছে কেউ জীবনে মেডিকেল নিয়ে আসে? সবাই 100 এর নিচে না? তাহলে লো ডেনসিটি ইজ ইকুয়াল টু পরীক্ষার নম্বর, মানে টেস্ট এক্সাম যেটা এক্সামটা হবে, তাহলে এক্সামের নাম্বার যেটা ক্রাইটেরিয়া লেস দেন 100। ক্লিয়ার? এই বুঝছো? আর একটা বাকি থাকে যেটা মিলবে না, ওইটা ঠিক আছে? ঠিক আছে, সবকে আমি এটা শিখাবো নাকি? হ্যাঁ, ট্রাইগ্লিসারাইড, ট্রাই মানে 3, ওই যে 3 50 সঙ্গে 150 এরকম ট্রাই সামথিং মেলে। হ্যাঁ, এমনি মনে রাখতে হবে, এটা মনে রাখা লাগবে, কিছু করার নেই। ঠিক আছে, এক সোজা না?
এই সোজা কিনা? তাহলে ওই বক্সটা থেকে আমরা কি পড়বো? খালি এই 4টা শব্দ শিখবো। ঠিক আছে, দেখছিস ছোটখাটো ডাক্তার বানাই দিলাম তোদেরকে। আচ্ছা, এখানে কিছু কথা আছে যেগুলো আমরা শিখে পরে পড়াটাতে আগাবো, উদ্ভূত লিপিডে যাব আমরা। আচ্ছা, এখন এগুলোর মধ্যে এই হাই ডেনসিটি আর লো ডেনসিটি, উপরের দুইটা পার্ট, এই দুইটার মধ্যে ডেনসিটি মানে কি? ঘনত্ব। এটাতে হাই ঘনত্ব আর এটাতে লো ঘনত্ব। বলতো এইটা বড় হবে না এটা বড় হবে? হুম, এই দেখ, এটার ঘনত্ব বেশি মানে এটা ছোট আছে, তাই তো অনেক কাছাকাছি আছে সবাই। আর এইটাতে ঘনত্ব কম, তাই এটা কি আকারে বড়। এবং এগুলো কিসের উদাহরণ? এই লিপিড প্রোফাইলটা কোন যৌগিক প্রোটিন নেওয়া হয়? লিপোপ্রোটিন নিয়ে।